সাদা সাদা। বন্ধুরা কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। গুলমার্গ থেকে রওনা দিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। গুলমার্গ থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 4 ঘন্টার, কিন্তু আমাদের পথটা আর একটু লম্বা হতে চলেছে, যেহেতু পথে আমরা আরও কিছু জিনিস দেখে দেখে যাব। স্যাফরন গার্ডেন, অ্যাপেল ট্রি, আর কি আছে পথে, চলুন। প্রকৃতি যেন হাত মেলে দিয়েছে আমাদের জন্য, যত দূর চোখ যায় অপরূপ সৌন্দর্য। তাই এই পথটা কিছু মনেই হলো না। তারপর তো সবাই মিলে গল্প, আড্ডা, গানে জমজমাট ছিল আমাদের এই জার্নিটা। পথে যেতে যেতে জঙ্গলের মাঝেই যত্রতত্র বিরাজ করছে ওয়ালনাট ট্রি। আরও কিছুটা যেতে দেখতে পেলাম অ্যালমন্ড ট্রি। এইগুলো দেখতে দেখতে কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তার আগে বলি, এখানের মানুষ ভীষণ ভালোবাসেন সর্ষের তেলের রান্না খেতে, তাই এখানে প্রচুর সর্ষের চাষ হয়। যখন আমরা লন্ডনে স্টোনহেঞ্জ দেখার জন্য যাচ্ছিলাম ভিলেজে, তখন তার দুই পাশের পথটা এরকমই ছিল, হলুদ ফুলে ঢাকা ছিল মাঠগুলো। প্রথমে ভেবেছিলাম বোধহয় সর্ষে গাছ, সর্ষের চাষ হয়েছে। তারপর ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ক্যানোলা ফ্লাওয়ার, ক্যানোলা অয়েলের ব্যবহার হয় ওখানে খুব বেশি। সবাই মিলে এই পথের জার্নিটা আমাদের সব দিনই হয় দারুণ মজাদার। গান আর গল্প করতে করতে পথ কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। নানা রকম গানের সাথে এই গানটা আমাদের প্রতিবারের ট্রিপে একবার করে তো করাই হয় সবাই মিলে। ভারী ভালো লাগে গানটা। দেখতে দেখতে চলে এলাম স্যাফরন হাবে। প্রচুর কেনাকাটা করে ফেলেছি। গোলাপ জল, স্যাফরন ক্রিম, মুজলি, স্যাফরন অয়েল, কাবা আর নানা রকম নাটসও এখানে প্রচুর আছে। সবাই মিলে জমিয়ে হয়ে গেল আমাদের শপিং। কালেকশন খুব ভালো আর এনাদের ব্যবহারও ভীষণ ভালো। আর এখানের সব থেকে ভালো হলো অ্যালমন্ডের মধ্যে মামরা অ্যালমন্ড। এই অ্যালমন্ডটি এত ভালো এবং সুস্বাদু আর একদম ছোট ছোট হয়ে থাকে। ওই যে ওখানে রাখা আছে টেস্ট করার জন্য, তাই আমরা এখান থেকে নিয়ে সব রকম নাটসগুলোই টেস্ট করলাম। বাট এই অ্যালমন্ডটা সত্যি দারুণ খেতে। স্যাফরন গার্ডেন আর দেখা হলো না, কারণ এই সময় স্যাফরন আর চাষ হয় না। তাই সর্ষে ক্ষেত দেখতে দেখতে স্যাফরনের লম্বা কেনাকাটা করে রওনা দিলাম অ্যাপেল গার্ডেন দেখতে। পৌঁছে গেলাম অ্যাপেল গার্ডেনে। গাছগুলো ফুলে একদম ভরা ছিল। দুঃখের ব্যাপার, অ্যাপেল নেই। আসলে প্রত্যেকটার সিজন আলাদা, সেই সিজনে এলেই সেই জিনিসটা দেখা যায়। একটু দুঃখী হলাম ঠিকই, কিন্তু গাছগুলো আর ফুলটা দেখে কিন্তু ভারী ভালো লাগছে। এখানে নিয়ে ঘুরছে র্যাবিট, আপনি কোলে নিয়ে ফটো তুলতে পারেন, তবে তার জন্য চার্জ কিন্তু দিতে হবে মনে রেখে। আমরা 4-5 জন র্যাবিটের সাথে ফটো তুলেছিলাম, তার জন্য 100 রুপিস। সামনের এই গাছটা দেখে প্রথমে ভেবেছিলাম বোধহয় অ্যাপেল ধরে আছে। ভালো করে দেখে বুঝতে পারলাম ফলস অ্যাপেলগুলো বা খারাপ হয়ে যাবে অ্যাপেলগুলোই ওখানে লাগানো ছিল। সাথেই আছে এই যে অ্যাপেলের নানা রকম চাটনি, আচার, এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে। দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। দূর থেকে চট করে দেখলে মনে হবে অ্যাপেলগুলো কিন্তু সত্যি সত্যি ধরে আছে। লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, তাই আমরা এখান থেকে লাঞ্চ করে তারপর ফিরে যাব। ওমা, এখানে একটা দোকান দেখা মাত্র ঢুকে পড়লাম। এই দেখুন, অপু আর ঋতু আগেই এসে দেখছি দেখাদেখি শুরু করেছে। আমিও একটু দেখে নিই, দাঁড়ান কী আছে। শপিংয়ের জায়গা পেলে সত্যি মনটা বড়ই উসখুস করে। সেন্টার টেবিলে রাখবো বলে
এরকম ইচ্ছে মানে इसका क्या प्राइस है भैया? 550 20% रुपए। इसको वो नामदा बोलते हैं ना, नामदा। इसमें बड़ा चाहिए, बड़ा भी मिलेगा। नहीं, छोटा ही चाहिए। छोटा ही चाहिए। बड़ा कैसे लेके जाएंगे? ये बहुत अच्छा, ये अच्छा लगा। এখানের আরেকটা ফেমাস জিনিস হলো নামদা কার্পেট। সেই নামদা কার্পেটের ব্যাপারে অবশ্য আমার জানা ছিল না, ঋতুই বলল। তাই সেগুলোই ওরা দেখাতে কী করছে নেবে বলে। নামদা কার্পেট ভেড়ার একটা বিশেষ লোম দিয়ে তৈরি হয়, আর যেটা যেটা কোনো কৃত্রিমভাবে সেটাকে প্রসেস করা হয় না, ভাবেই ইউজ করে কার্পেটটিকে বোনা হয়। সেই কার্পেটের কাজ অবশ্য আগে আমরা আরও অনেক জায়গায় দেখেছি, সেগুলো তখন আপনাকে দেখাবো। এখানে দেখলাম, দাম দরও করলাম, কিন্তু ভাবলাম অন্য জায়গায় আরও ভালো পাবো, কিনলাম না। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। যেখানে যেটা ভালো লাগবে অবশ্যই কিনে নিন, কারণ পরে সেই জিনিসটা পাবেন কি না সেই ব্যাপারে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ এই নামদা কার্পেট আমরা আর কোথাও কিন্তু পেলাম না। তাই পরে খুব আফসোস হচ্ছিল, যদি একটা করে এখান থেকে কিনে নিতাম ঘর সাজানোর জন্য বেশ ভালো হতো। আর এগুলো দেখুন টেবিলে কিন্তু পাতার জন্য খুব ভালো ছিল, কিন্তু ওই তখন আর নিলাম না, পরে নেব বলে। কিন্তু আর সেম এরকম জিনিস আর অন্য কোথাও পেলাম না। চলুন এখানে কি কি আছে সল স্টোল একটু দেখে নিই, কীরকম দাম, তাহলে বোঝা যাবে আগেরটা আমাদের ঠিক ছিল কি ভুল ছিল। বিভিন্ন জায়গায় অবশ্য দামের বিশেষ ফারাক আমরা পাইনি, তবে জিনিসের ফারাক কিন্তু পেয়েছি। চলুন দেখে নিই একটু, আর দাম দরও কিছুটা জেনে নিই। 2800 ওইটা আমাদের ওইটার মতো বেশি না, এটা হলো কানি। मैम कौन सा चैनल है आपका? अपना नाम बताइए। हाँ, चैनल का नाम है मेरी दुनिया .सोनाली करके। करेगा सब्सक्राइब। हाँ प्लीज कीजिए। आपको भी फैन फॉलोइंग बढ़ जाएगा। हाँ जरूर हम भी जरूर देखेगा। जरूर। बताइए ना। मेरी दुनिया .सोनाली। मेरी दुनिया। यस। হ্যাঁ, ওই কাজটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। क्या मटेरियल क्या है इसका? कॉटन में आएगा, जॉर्जेट में आएगा, सिल्क में आएगा, कॉटन में है, ये वाला जॉर्जेट में आएगा। डिस्काउंट है इसमें भी? डिस्काउंट है 20%। अच्छा, सब में अभी 20% डिस्काउंट चल रहा है। 20% डिस्काउंट चल रहा अच्छा ओके। है। ऊपर 40% रिबेट আছে। अच्छा अच्छा, आप सबको बंगाली आते देख रही हूँ, बहुत बढ़िया है। ये कुर्ती है रेडीमेड, वर्क कोट। ये देखो रितु, ये सिल्क बेस पे आएगा, बाकी इसमें फुल बेस। मेरी दुनिया .सोनाली। यस, सिल्क बेस पे। ये सिल्क के क्या है प्राइस इसके? अलग अलग प्राइस है। ये 4000 का है, 20% लेस रहेगा 3200। এটা অন্যরকম একটা জিনিস না? বাহ কি লাগছে এটা। फुल बेस पे। क्या है इसकी प्राइस? और कलर में दिखाओ। 5500 का है, 4400 का पड़ेगा। ओके, और कलर क्या क्या ऑप्शन है आप दिखाइए। वो ओवरकोट, ओके। কালার আর দেখাইয়ে। এটা তো কি ভালো লাগছে দেখতে, সাদাটা মেনটেন করাটাই ব্যাপার। है थोड़ा आप कलर ऑप्शन दिखा दीजिए, फिर हम लोग बोलेंगे उस हिसाब से आप खोलिएगा। ये वाला दिखाओ। সাদা তো খুব সুন্দর, সব কিছুতে সাদা দারুণ লাগে। प्राइस क्या है इसकी? 5500 आफ्टर डिस्काउंट 4400। ओके, এটা নিজের কালেকশন থাকতো কোথাও পরার জন্য। कलमकारी डिजाइन में ये देखो। এটা ভালো আছে। এই দেখো সাথীর জন্য এরকম এটা কি কালার? रेड है। हाँ, खोल के दिखा दीजिए। वाह, यस। क्या है इसका प्राइस?
वही 4000 का है, 3200 अच्छा इसको साइड कर रखिए। एक टाइप। साइज फ्री साइज हो। এই জ্যাকেটটা আমার দারুণ লেগেছে। 5500 মতো বোধহয় প্রাইস ছিল, ডিসকাউন্ট করে 4400 মতো পড়লো। কেমন হয়েছে আমার এই জ্যাকেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। जी 4400 ठीक है। সবাই মিলে লাঞ্চটা সেরে ফেললাম। নিয়েছি কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুর দম আর রুটি। কাশ্মীরি আলুর দমটা কিন্তু এখানে দারুণ ছিল। এই শপেরও কালেকশন কিন্তু দারুণ ছিল। এর নাম আছে কাশ্মীর ভ্যালি এম্পোরিয়াম। আপনারা পেহেলগাঁও যেতেই পথে এই দোকানটি পেয়ে যাবেন। এখান থেকে শল কিছু নিইনি, তবে জ্যাকেট নিয়েছি, আরও টুকটাক কিছু জিনিসপত্র, আর কিনলাম এখানে অ্যাপেলের আচার। এই গাছগুলো হলো ওয়ালনাট ট্রি। আগে দূর দূর থেকে দেখেছিলাম, এখন একদম কাছ থেকে দেখছি। পাতা ফুল সবই এখন ঝরে গেছে, কারণ এর সিজন হলো অগস্ট থেকে। অগস্ট থেকে এখানে ফুল পাতা ফলে ভরে যায় গাছগুলি। ये वॉलनट ट्रीज है। वॉलनट কারে যেতে যেতে ভিডিওগুলো তোলা, একটু যদি ভালো করে দেখেন দেখতে পারবেন এর ফাঁকে ফাঁকেই কিছু পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার বা পাতার মতো দেখা যাচ্ছে কিছু গাছ। প্রথমেই আমরা ভেবেছিলাম বোধহয় চেরি ব্লসম, না তা কিন্তু নয়, ওগুলো অ্যালমন্ড ট্রি। খুব সুন্দর পিঙ্ক রঙের পাতা বা ফুল দেখা যাচ্ছে গাছগুলোর মধ্যে, ভারী সুন্দর দেখতে লাগছে। আর মাঝে মাঝে কোথাও কোথাও তার সাথে দেখতে পাচ্ছি অ্যাপেলের ট্রি। তো সাদা আর গোলাপিতে মিশলে মিশে অপরূপ সৌন্দর্য। পৌঁছে গেলাম আমরা পেহেলগামে। প্রায় 4টে মতো বেজে গেছে। হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে চলে এলাম পাশেই নদীর ধারে ঘোরাঘুরি করতে। এটা দিয়ে পেরোতে আজ বেশ ভয়ই লাগছিল। ওই যে গুলমার্গে পা স্লিপ করে জলে পড়ে গেছি, তারপর থেকে একটা অদ্ভুত ভয় চলে এসেছে। এই রিভারের নাম হলো লিডার রিভার। রিভারটি কিন্তু ভারী সুন্দর, আর একদম আমাদের হোটেলের পাশেই এই রিভারটি বয়ে চলেছে। বেশ ঠান্ডা লাগছে, হাওয়াটাও হু হু করে বয়ে চলেছে। বোধহয় নদীর ধারে বলে ঠান্ডাটা যেন আজকে একটু বেশিই লাগছে আমাদের, তাই আর বেশিক্ষণ এখানে বসে ফটোশ্যুট করতে পারলাম না। এই দেখুন, এখানে ড্রেস পাওয়া যাচ্ছে রেন্টে পরে ফটো ভিডিও শ্যুট করার জন্য। এছাড়াও আশেপাশে ছোটোখাটো চা স্ন্যাক্সের দোকান আছে। তবে আবার বলে দিই, ভুল করেও কিন্তু এখানে আপনারা ম্যাগি খাবেন না, তাহলে কিন্তু পেট খারাপ অবধারিত। শুনেছি আসার পথে যে এইখানের একটা ফেমাস ফিশ পাওয়া যায়, আর সেই মাছের মাছ ভাজা খাবো বলেই আমরা তার সন্ধানে চললাম একটা দোকানের উদ্দেশ্যে। চা একটু খাওয়া যেতে পারে গরম গরম। दिखा दो एक बार वीडियो। वो तो नहीं रखते हैं यूट्यूब वीडियो के लिए चाहिए हमें। दिखा दो। 6 का 2000 में कर दो। नहीं सर कर दो ना, नहीं सर आप हमारे ढाबे पे आए हैं, मोस्ट वेलकम। आप बैठे। ভাবছেন নিশ্চয়ই এটা কি মাছ? এর নাম ট্রাউট ফিশ। ট্রাউট ফিশ ফ্রাই একটার দাম 500 টাকা, কিন্তু আমরা নেব ওনার কাছে কেজি দরে, তাহলে একটু প্রাইসটা কম পড়বে। ये है मैडम, इधर हाँ देखा मैंने। ट्राउट फिश फ्राई 500 का एक पीस है। मैं आपको 3 पीस दे रहा हूँ 1200। 1000 करके कर दीजिए ना भैया, अभी 2 दिन है, फिर आप पहली बार टेस्ट कर रहे हैं इसीलिए। नहीं नहीं मतलब मैं जो फिश खिलाऊंगा ना आपको, फिर हाँ हमारे ढाबे से जो आप फिश खाओगे ना वो चाटोगे इंशाल्लाह। कहीं भी जाओ, यहाँ तो किसी जगह पे आपको ट्राउट मिलेगा नहीं है वैसे भी। आप पहलगाम में खाली मिलता है और हमारे केवल ढाबे पे। ढाबे में मिलता है। ओके अच्छा ठीक है, 27 साल पुराना ढाबा है। अच्छा गूगल में सर्च करके देखो उसको। अच्छा, हाँ, जो रेट हम आपको दे रहे हैं आप थोड़ा देख के लगा दीजिए, टेस्ट तो करना ही है, पहली बार आए हैं कोई टेस्ट करेंगे। इतना कमाई नहीं होता है ट्राउट में, क्योंकि इससे बहुत आज परमिशन मुश्किल से मिलती है।
1200-1200 की परमिशन मिलती है। हम लोकल है, हमें मिलती है 1000 की परमिशन। फिर 2 बंदे चले जाते हैं, पूरा दिन लगे तो ना लगे, वापस ना लगे। अच्छा, बाकी कोई तो इसी नदी से आप ये फिश पकड़ते हैं? मैम इसी नदी का fish है। আচ্ছা, এই নদীরই ফেমাস মাছ হলো এই ট্রাউট ফিশ। তাই এই মাছটা না খেলে হয়তো আমাদের এই ট্রিপটা একটু হলেও অসম্পূর্ণ থেকে যেত। দারুণ স্বাদের এই ট্রাউট ফিশ খাওয়ার জন্য চা নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এখানেই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাছটা কিন্তু দারুণ ছিল।